কমলাগাঁও সুজালি অঞ্চলে আবারও মারধরের অভিযোগ আসলো। একদিকে যেমন কমলাগাঁও সুজালি অঞ্চলে অভিযোগ করা হচ্ছে, অন্যদিকে এবার মারধরের অভিযোগ করলেন কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আসারু আলী। এদিন সুজালি অঞ্চলের সিংড়াগঞ্জ গ্রামের আসারু আলী জানান, লক্ষ্মীপুরে বন্ধনের টাকা জমা করে বাড়ি আসার সময় তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সত্তার ও তার লোকজনেরা মিলে তাকে মারধর করেন। হঠাৎ করে তার বাইক আটকে রেখে জয়নাল নামে এক ব্যক্তি মারধর করে বলে অভিযোগ। এমনকি তার মোটরসাইকেল সহ দোকানে 50,000 টাকা কেড়ে নেওয়া হয়। সেইখান থেকে তাকে পুলিশ উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান। এই ঘটনায় পুলিশের কাছে তিনি লিখিতভাবে অভিযোগ করবেন বলেও জানান। তবে এই বিষয়ে অভিযুক্ত জয়নাল আবেদিন জানান, আমাদের গত 4 দিন ধরে ধর্ণা চলছে। সকালে কালুরঘাট থেকে মিছিল করে ঢুলিগাঁও মোড়ে ধর্ণা মঞ্চে আসি। সেই সময় রাস্তা জ্যাম ছিল। সেই রাস্তা জ্যাম দেখে নিজে খুব কুভাষায় কথা বলে। সেই সময় পুলিশ তাকে জ্যাম পার করে দেয়। তখন তিনি নিজের বাইক নিয়ে রামগঞ্জের উদ্দেশ্যে চলে যান। তিনি যা কিছু অভিযোগ করেছেন সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন। চলুন শুনে নেওয়া যাক দুই পক্ষ কি বলছেন। দাদা বন্ধন দিয়ে আসবার সময় ঢুলিগাঁও ওখানে রাস্তাটা জাম হয়ে গেছে। গাড়িটা আটকা দিলাম, আমি বাইকটা আটকা দিয়ে ন্যাংরা সুজালির জয়নাল আসে দুই গালে আমার 2টা থাপ্পড় মারে দিল। থাপ্পড় 2টা মারে ধরে গালি দিচ্ছে। কেন গালি দিচ্ছে ভাই? কয় তুই কংগ্রেসে করে শয়তান হই, তোকে থাকতে দিব না, মারে দিব। এইভাবে আবার 10-15 জন সাঁতার হুকুম দিয়ে দিল, কামাল হুকুম দিয়ে দিল, ধরে আমাকে মারপিট করতে। পুলিশ আসলো, খুঁচাখুচি করলে 2টা পাঞ্জুরি এখানে ভাঙিয়েছে। পুলিশ আসে, আমার বাইকটাও নিয়ে নিল। বুকে আমার দোকানের টাকা ছিল পকেটে, 50-60 টাকা। আমি বন্ধন তুলছিলাম প্রতিদিনকে, টাকাগুলো নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আবার পুলিশ আমাকে পাঠাই দিল। আবার এখানে হাজিমোড়ে আসে, আবার আটকা দিল। এখানে ফের মারপিট শুরু করে দিল। মারপিট শুরু করে একটা পুলিশ আসলো, আমাকে ওই পুলিশটা এখানে পুলিশ ফাঁড়িতে আনে দিল। পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ফের এখানে হাসপাতালে আনে দিল আমাকে। হঠাৎ আমি কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আছি, কংগ্রেস করছি। এখন কংগ্রেস নাই, তাহলে আমি চুপচাপে আছি, কাউকে ভোটের কথা বলতে যাইনি। আমাকে বলছে তুমি থাকতে দেবো না, মারে দিব। এইভাবে আমাকে 1 সাল থেকে লোকসভা বিধানসভা যখন হয়েছে তখন থেকে আমাকে অশান্তি করে রাখছে। আমার দোকানে লুটপাট করতে যাচ্ছে, আমাকে ধমকি দিচ্ছে যে তোকে মারে দেবো। এই সাঁতারের লোক আর এই কামাল করেছে, যে করেছে ওর চেয়ে বেশি করছে এরা। আব্দুল থেকে বেশি অত্যাচার হচ্ছে সুজালিতে। আমাদের কেউ থাকতে পারছে না বাড়িতে। দিনের বেলা লুটপাট, দিনের বেলা সবকিছু রাহা ছিনতাইখানি এভাবে করছে। আমি তো বাইকটা ছিল, বাইকটা কাকে ছাড়িয়ে দেবো? কোনো রকম করে আসলাম বাইকটা নিয়ে, বাইক নিয়ে। পুলিশ আমার সাথেই ছিল। আসে এখানে হাসপাতালে আসলাম। এই পুলিশ ফাঁড়ি বলছে যান হাসপাতালে। এখন এখানে আসলাম, এখানে তো ইসলামপুর লিখে দিয়েছে, ইসলামপুর যাবো এখন। আপনি পুলিশের কাছে অভিযোগ করছেন? লিখিত করিনি, করবো কেস করবো। এখন এলাজটা করি, আমি কেস করব। এখন ইসলামপুর হসপিটালে যাচ্ছি। এখান থেকে ইসলামপুর লিখে দিয়েছে, এখানে তো কোনো এলাজ নাই। এখন কি চান আপনি? আমি চাই যে এইভাবে কেন করছে, সুজালিতে শান্তি করা হোক। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি যে এই আব্দুলের লোক যে তো এত করেনি, তার যে বেশি এই সাঁতারের লোক করছে, কামালের লোক করছে। মাদ্রাসা হাতে অশান্তিতে রাখছে। এই 6 মহিনা থেকে এইভাবে লুটপাট, এর বাড়িতে দোকান লুটপাট, এইভাবে চুরি। আমার দোকানে কবি সাঁতার ফেলাচ্ছে, ধমকি দিচ্ছে আমার বাড়িতে যাই আপনাকে মারে দেবো, কংগ্রেস ছাড়ো। আমি তো কাউকে বলতে যাইনি দাদা, কংগ্রেস নাই, আমি চুপচাপ বসে আছি। আমি টিএমসি করিনি, করবো না। কমসে কম অনেক মানুষ ওখানে ঝর্ণাতে, অনেক মানুষ, বলা যাবে না, 2-4 হাজার মানুষ। আমি কাউকে বলতে যাইনি। আমি একাই ছিলাম দাদা। দেখেন না বন্ধনের খাতাটা আমার কাছে, দেখেন না, এই বন্ধন দিতে গিয়েছিলাম আমি। টাকা ছিল আমার দোকানের সৌদার টাকা, 50-60 টাকা ওগুলো নিয়েছে। আমি কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আছি, সুজালি কসিমুল হক। পঞ্চায়েতে সিসি ক্যামেরা লাগানো আছে, ওখানে সিসি ক্যামেরা চেক করুন যে আমাদের টাকা নিয়েছে, আমাকে মারপিট করছে না করছে, সিসি ক্যামেরা সব কিছু দেখা যাবে। কে মারপিট করছে আরেকবার যদি বলতেন? কে মারপিট করছে? জয়নাল আছে, জয়নালের লোকজন নিয়ে সাঁতার হুকুম দিল আর কামাল হুকুম দিল দেখে মারে দাও। তারপরে পুলিশ ছিল, পুলিশ আমাকে রক্ষা করলো, বাইকটা নিয়ে নিয়েছিল, বাইকটা নিয়ে দিল পুলিশ। ওখান থেকে যখন হাজিমোড়ে আসলাম, হাজিমোড়ে আবার আমার বাইকটা নিয়ে নিল, আমাকে মারপিট করলো ওখানে আবার ফের পুলিশ আসলো, পুলিশে আমাকে এখানে রাখেছে হসপিটাল। পঞ্চায়েতের ভিতরে না, রাস্তাতে পঞ্চায়েতে সিসি লাগা আছে,
দেখতে পারবেন আপনি। এদের নামে কি আপনার এফআইআর করবো আমি। আমাকে মারধর করলো, আমার টাকা নিল, আমি বাড়িতে থাকতে পারি না, বাড়িতে ধমকি দিচ্ছে আমাকে যে আপনাকে মারে দেবো, আপনার দোকানপাট লুটপাট করবো, দোকান করতে দিব না, বারবার ধমকি দেয়। এর আগে অভিযোগ করছিলেন আপনার? অভিযোগ করেছি আমি, পুলিশের কাছে বলছিলেন? পুলিশের কাছে করছি, সব জায়গায় করছি, অভিযোগ করেছি, লিখিতভাবে করা হয়েছে। রিসিপ্ট দেখতে হবে, 5-6 মিনিটের ব্যাপার, রিসিপ্টটা দেখতে হবে। আপনাদের পশ্চিমবঙ্গ আপনি বললেন যে আমি কংগ্রেস করি, কংগ্রেস করি, কংগ্রেসের নেতৃত্বদের আপনি জানিয়েছেন? জানিয়েছি, আমাদের ব্যবস্থা করতে বলছে, এখন ব্যবস্থা যাচ্ছি। পঞ্চায়েতে সিসি ক্যামেরা লাগানো আছে, ওখানে সিসি ক্যামেরা চেক করুন, যে আমাদের টাকা নিয়েছে, আমাকে মারপিট করছে না করছে, সিসি ক্যামেরা সব কিছু দেখা যাবে। কে কে মারপিট করছে আরেকবার যদি বলতেন, কে মারপিট করছে? জয়নাল আছে, জয়নালের লোকজন নিয়ে সাঁতার হুকুম দিল, আর কামাল হুকুম দিল দেখে মারে দাও। তারপরে পুলিশ ছিল, পুলিশ আমাকে রক্ষা করলো, বাইকটা নিয়ে নিয়েছিল, বাইকটা নিয়ে দিল পুলিশ। ওখান থেকে যখন হাজিমোড়ে আসলাম, হাজিমোড়ে আবার আমার বাইকটা নিয়ে নিল, আমাকে মারপিট করলো ওখানে আবার ফের পুলিশ আসলো, পুলিশ নিয়ে পুলিশে আমাকে এখানে রাখেছে হসপিটাল। পঞ্চায়েতের ভিতরে যে আপনাকে মারধর, পঞ্চায়েতের ভিতরে না, রাস্তাতে ওখানে সিসিটিভি পঞ্চায়েতে সিসি লাগা আছে, দেখতে পারবেন আপনি। এদের নামে কি আপনার এফআইআর করবো আমি। আমাকে মারধর করলো, আমার টাকা নিল, আমি বাড়িতে থাকতে পারি না, বাড়িতে ধমকি দিচ্ছে আমাকে যে আপনাকে মারে দেবো, আপনার দোকানপাট লুটপাট করবো, দোকান করতে দিব না, বারবার ধমকি দেয়। এর আগে অভিযোগ করছিলেন আপনার? অভিযোগ করেছি আমি, পুলিশের কাছে বলছিলেন? পুলিশের কাছে করছি, সব জায়গায় করছি, অভিযোগ করেছি, লিখিতভাবে করা হয়েছে। রিসিপ্ট দেখতে হবে, 5-6 মিনিটের ব্যাপার, রিসিপ্টটা দেখতে হবে। আপনাদের পশ্চিমবঙ্গ আপনি বললেন যে আমি কংগ্রেস করি, কংগ্রেস করি, কংগ্রেসের নেতৃত্বদের আপনি জানিয়েছেন? জানিয়েছি, আমাদের ব্যবস্থা করতে বলছে, এখন ব্যবস্থা যাচ্ছি। সব মিথ্যা অভিযোগ। এই যে আশারু আমাদের ধর্নার যে মঞ্চ আছে, এখানে আমাদের মিছিল আসতেছিল, উনি পিছনে ছিলেন, আমি তাকে বললাম একটু দাঁড়াও গাড়িটা, তারপরে মিছিলটা আমাদের বসুক, আপনি বেরিয়ে চলে যাবেন। তো উনি বলছে যে এটা তোমাদের বাবার রাস্তা নাকি, যে তোমরা রাস্তাটাকে জাম করেছো। তারপরে আমাদের ছেলেগুলো ওকে বলছে হ্যাঁ তুমি এইসব কথা, আমাদের ধর্না আছে, এসব উল্টাপাল্টা কথা বলছো। আমাদের ছেলেগুলো ওকে আটকানোর চেষ্টা করছিল, তখন প্রশাসন নিজে গিয়ে আমাদের ধর্না মঞ্চ থেকে ওকে বের করে দেয়। তারপরে বের করে দেওয়ার পরে পুলিশ নিজেই বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে হাজিমোড়ে গেছেন, ওখানে আমার ছেলেগুলো আটকাই ছিল, আমাদের সংগঠনের ছেলেগুলো, যে তুমি এইসব কথা কেন বললে ভাই। তখন উনি উল্টা সিধা কথা বলছিল। ওখানে প্রেজেন্ট আমাদের ভিলেজ পুলিশ যিনি আছেন বুচুনদা, উনি প্রেজেন্ট ছিলেন। উনি তাদের বাইকটা বলছে তুমি চুপচাপ স্টার্ট করে চলে যাও, এদের ধর্না চলছে, আন্দোলন চলছে, এখানে নেপা করার কোনো দরকার নেই। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এবং সাত্তারের নির্দেশে আপনারা তাকে মারধর করছেন, তারা কি নির্দেশ দিয়েছিল আপনাদের মারধর করতে? একদম মিথ্যা কথা। কামালদা, সাত্তারদা, আমাদের সুজালির যে জনগণ, তাদেরকে বাঁচানোর জন্য রাত দিন এই আব্দুলের স্বৈরাচারী শাসন থেকে বাঁচানোর জন্য সৎ পথে নিয়ে যাচ্ছেন, সবাইকে ঠিক রাস্তা দেখাচ্ছেন, যে সবাই মিলে মিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কারো সাথে কোনো বিবাদ করার চেষ্টা নেই। এটা সব মিথ্যা অভিযোগ। আমার নাম মোহাম্মদ জয়নাল, বাড়ি সুজালি বুথ প্রেসিডেন্ট।